সম্প্রতি বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্কের মধ্যে বড় বদল আসতে পারে এরকমটা বিভিন্ন রকম জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা অনুভব করছে। তার পেছনে মেন কারণ হচ্ছে প্রায় 2 বছর পর 2024 সালের পর 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে ভোটটা গেল বাংলাদেশে, সেখানে যে বাংলাদেশের মানুষরা অর্থাৎ সাধারণ মানুষরা যে একটা একক সংখ্যাগরিষ্ঠ সরকার আনবে সেটা কিন্তু সাধারণ মানুষরা বুঝতেও পারেনি, বা বলা যেতে পারে যে বাইরের যে সকল মানুষরা রয়েছে তারা হয়তো ভাবতে পারেনি আমরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে এখন বিএনপি সরকার একক সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে কিন্তু এসে, এবং সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে শুধু আসেনি, সংখ্যাগরিষ্ঠ কিন্তু চিন্তাভাবনা নিয়েও কিন্তু তারা এসে এবং একটা রেসপন্সিবল গভর্নমেন্ট বানানোর চিন্তাভাবনা নিয়েই হয়তো বিএনপি এবার ক্ষমতায় এসছে। যদি আমরা কথা বলি বাংলাদেশে এখন তারেক রহমানের, তো তারেক রহমান কিন্তু কোনো রকম বাইরের ব্যক্তি নয়, যেমনটা কিন্তু মোহাম্মদ ইউনিসের সরকার বা মোহাম্মদ ইউনিস কিন্তু ছিল। তো সেক্ষেত্রে যদি আমরা তারেক রহমানের কথা বলি, তিনি হচ্ছে কিন্তু বাংলাদেশের যে এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, তার কিন্তু পুত্র হচ্ছে এখানে তারেক রহমান। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে সাধারণ পলিটিক্স অর্থাৎ গ্রাস রুট লেভেলের যে পলিটিক্স রয়েছে সেটার সাথে কিন্তু পুরোপুরিভাবে জড়িত হচ্ছে তারেক রহমান। বাংলাদেশের যবে থেকে হাসিনা সরকারের পতন হলো তবে থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে তারেক রহমান কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশে কিন্তু আসা চালু করলো, বা বলা যেতে পারে যে বাংলাদেশের পিকচারে কিন্তু আসা চালু করলো। তো সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে তিনি এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু পুরোপুরিভাবে ডিমান্ড করার চেষ্টা করলো বা শুরু করলো। তো তারপরে কিন্তু দেখা গেল যে এই ভোটটা কিন্তু কন্ডাক্ট হলো, যেটার পরিণামমুখী হলো যে বাংলাদেশের সাধারণ মানুষরা একটা দ্বিতীয় পার্টি পেলো, বা বলা যেতে পারে যে দ্বিতীয় পার্টি যাকে কিনা বিশ্বাস করলো যে বাংলাদেশকে প্রোগ্রেস করতে কিন্তু হেল্প করবে। তো সেক্ষেত্রে কিন্তু তারেক রহমান কিন্তু সেরকমটাই কাজ করছে। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু তারেক রহমান কিন্তু সরকারে আসার সাথে সাথেই দেখা যাচ্ছে যে তিনি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মিত্রতামূলক সম্পর্কে আবদ্ধ হতে চান ভারতবর্ষ সরকারের সাথে। তো এটা কিন্তু বাংলাদেশকে পুরোপুরিভাবে গ্রোথ করা দিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। হাসিনা সরকারের যদি আমরা কথা বলি, সে হাসিনা সরকার ছিল এমন একটা সরকার যার সাথে কিন্তু ভারতবর্ষ সরকারের কিন্তু সম্পর্ক প্রচুর পরিমাণে ভালো ছিল। হাসিনা সরকার কিন্তু এমনি ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো করে রাখেনি, তার পিছনে মেন কারণ হচ্ছে কিন্তু ভারতবর্ষ প্রচুর পরিমাণে হেল্প করতো বাংলাদেশকে, এবং বাংলাদেশের প্রোগ্রেসে কিন্তু পিছনে কিন্তু প্রচুর পরিমাণের হাত ছিল ভারতবর্ষ সরকারের। এটা কিন্তু তারেক রহমান কিন্তু বর্তমানে যেহেতু লিডার বা বলা যেতে পারে যে নতুন প্রজন্মের লিডার, সেটা কিন্তু তিনি খুব ভালোভাবেই জানে যে ভারতবর্ষ সরকার কতটা পরিমাণে হেল্প বাংলাদেশকে করে। তো সেই মত অনুযায়ী কিন্তু তিনি যখন ক্ষমতায় এলো, বা বলা যেতে পারে যে হাসিনা সরকারের পর কিন্তু তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিংহাসনে অধিষ্ঠিত হচ্ছে, তার শপথ বাক্য পাঠ করার দিন ছিল 17 ফেব্রুয়ারি 2026 সাল। তো এই দিন কিন্তু কি হলো যে তিনি যে ভারতবর্ষ ব্যতীত যে সার্কের যেসব মেম্বার ছিল তাদের কিন্তু এখানে ইনভাইট করেছিল, বিশেষ করে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি ইনভাইট বা নিমন্ত্রণ পত্র কিন্তু পাঠিয়েছিল। তো সেক্ষেত্রে তিনি কিন্তু, যদিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেক্ষেত্রে বিভিন্নভাবে বা বলা যেতে পারে যে আগের শিডিউল ছিল সেই শিডিউলের কারণে কিন্তু তিনি সেই শিডিউলগুলো ব্যস্ত ছিল, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে তিনি যেতে পারেনি। যদি কিন্তু ভারতবর্ষের তরফ থেকে ভারতবর্ষের যে স্পিকার রয়েছে তিনি কিন্তু সেখানে গিয়েছিল, এবং সেক্ষেত্রে তারেক রহমানের সাথে কিন্তু এখানে একটা বৈঠকও করে। সেই বৈঠকে কিন্তু দেখা যায় যে স্পিকার সাহেব কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী রয়েছে তার চিঠিটা কিন্তু তারেক রহমানকে দেয়, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু তারেক রহমানের ফ্যামিলি সমেত কিন্তু তারেক রহমানকে ভারতবর্ষে আসার জন্য কিন্তু আমন্ত্রণও জানায়। তো সেক্ষেত্রে তারেক রহমানের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে তারেক রহমানের বিচার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটা আলাদা দিকই কিন্তু প্রকাশ পাচ্ছে এক্ষেত্রে এখনো অবধি। এরপরে আগে কি হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে, কারণ তারেক রহমানের যদি আমরা কথা বলি সেক্ষেত্রে তিনিও কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশের ইন্টারেস্টেই কাজ করবে। এবার বাংলাদেশের ইন্টারেস্টে যদি কথা বলি, তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রোগ্রেস করার পিছনে যেহেতু তিনি কাজ করবেন বলছে, তো সেক্ষেত্রে তিনি হয় না, এরপরে হয়তো দেখা যাবে যে আমেরিকার সাথে হয়তো রিলেশন বিল্ড করছে, হয়তো দেখা যাবে যে চায়নার সাথে হয়তো রিলেশন বিল্ড করতে পারে। তো সেগুলো কিন্তু প্রোগ্রেসিভলি হতে পারে। তো সেই জিনিসগুলো নিয়েও ভারতবর্ষ সরকারের একবার কিন্তু চোখ রাখা উচিত এই জিনিসগুলোতে। এছাড়া হচ্ছে কিন্তু ভারতবর্ষের যদি আমরা কথা বলি, ভারতবর্ষ এবং বাংলাদেশের সাথে সেরকম কিন্তু কোনো রকম শত্রুতামূলক সম্পর্ক কখনোই ছিল না, যেমনটা কিন্তু প্রিটেন্ড করতে হচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা মোহাম্মদ ইউনিসের সরকার। যেমনটা আমাদের সাথে কিন্তু দেখানো হতো যে বর্ডারে কিন্তু ক্ল্যাশ রয়েছে বা ভারতবর্ষ দখল করতে পারে বাংলাদেশকে। তো এরকম কিন্তু কমেন্ট কিন্তু চলতো, বা সোশ্যাল মিডিয়ায় বারবার কিন্তু আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পাই। তো সেই জিনিসগুলো কিন্তু কখনোই কিন্তু সম্ভব ছিল না ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে। দুই দেশই কিন্তু খুব ভালো সম্পর্ক আমরা লিড করি বা এনজয় করি। তো সেক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুবভাবে ইম্পর্টেন্ট দুই দেশই, আমরা দুই দেশের। তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব বড় কিন্তু বাণিজ্যিক পার্টনার, এবং সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে আমরা জিনিস এক্সপোর্ট করি বাংলাদেশে, এবং বাংলাদেশও ইম্পোর্ট করে। বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু ভারতবর্ষে আসে মেডিকেল কিন্তু সুবিধা নিতে, এবং সাথে সাথে টুরিস্ট বিষয়েও আসে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে কারেন্ট বা বলা যেতে পারে ইলেকট্রিসিটি আমরা এক্সপোর্ট করি, এবং বিভিন্ন রকম পণ্য আমরা এক্সপোর্ট করি, এবং সাথে সাথে বাংলাদেশের যে টেক্সটাইল মার্কেটটা রয়েছে তার যে র মেটেরিয়াল রয়েছে সেগুলো কিন্তু আমাদের থেকেই ইম্পোর্ট করে তারা। যদিও এক্ষেত্রে আমেরিকা একটা বড় প্লেয়ার হিসাবে কাজ করছে তার ট্যারিফের কারণে, সেক্ষেত্রে আমেরিকা বলছে যে বর্তমান সময়ে আমেরিকা থেকে যদি সেই কাঁচামালগুলো কেনে বাংলাদেশ, তো সেক্ষেত্রে তারা কিন্তু এক্সপোর্টের টাইমে কিন্তু ছাড় পাবে। তো সেগুলো নিয়ে ভারতবর্ষ সরকার কিন্তু গুরুত্বপূর্ণ ডিল বাংলাদেশের সাথে হয়তো করতে পারে ভবিষ্যতে। তো সেক্ষেত্রে ভারতবর্ষ সরকার এবং বাংলাদেশ সরকার হয়তো আগে এই জিনিসগুলো নিয়ে ভাববে। এছাড়া হচ্ছে যদি আমরা কথা বলি, বর্তমানে সময় কিন্তু বাংলাদেশে যেসব পার্টিগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অপোনেন্ট হচ্ছে কিন্তু জামাতে পার্টি। তো জামাতে পার্টির যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যে বর্ডার সংলগ্ন এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ সিট পেয়েছে, এবং ভারতবর্ষের যেসব বর্ডার এরিয়া রয়েছে সেখানে বিজেপি কিন্তু ক্ষমতায় রয়েছে।
সেক্ষেত্রে এই যে দুই রকম পার্টি রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ক্লাশ কিন্তু থাকতেই পারে। তো সেক্ষেত্রে বর্ডার এরিয়ায় কিন্তু টেনশন থাকতে পারে ভবিষ্যতের দিনে। তো সেগুলো যেন পুরোপুরিভাবে কিন্তু বসে রিজলভ হয়ে যায়, সেগুলো নিয়ে দুই দেশই হয়তো কথা বলবে এবং সাথে সাথে হয়তো ভারতবর্ষ সরকারও কিন্তু গুরুত্বপূর্ণ ডিল হয়তো বাংলাদেশের সাথে করবে, কারণ জলচুক্তি কিন্তু এই রিসেন্ট সময় কিন্তু হবে বাংলাদেশ আর ভারতবর্ষে। তো যেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ভারতবর্ষের এরপরেও কিন্তু বৈঠক হবে এবং এরপর দেখার বিষয় রয়েছে যে তারেক রহমান কবে ভারতবর্ষে আসে। তো সেটা আসলে আমি অবশ্যই আপনাদের আপডেট করবো এবং এই জিনিসটা যদি মেজর আপডেট আসে অবশ্যই আমি আপনাদের আপডেটের ভিডিও দেবো। তো আপনাদের এই নিয়ে কি মতামত যে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন কোনো বদল আসবে কিনা, বা এই যে সরকার এলো সেটার সাথে ভারতবর্ষের কোনো ইম্প্যাক্ট আসবে কিনা, সেটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখুন। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আর আপনারা যদি জিও পলিটিক্সে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই তথ্যচিত্রকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।